হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রবিধানমালার পরিবর্তনের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিধান অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দিতে বোর্ডগুলো বলা হয়েছে। এছাড়া কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করার বদলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করার জন্য বলা হয়েছে। এই পরিবর্তনের কথা জানিয়েছে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। প্রসঙ্গত, পরিচালনা কমিটি অর্থাৎ স্কুলের ক্ষেত্রে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি আর কলেজের ক্ষেত্রে ১৫ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি নামে অভিহিত। তবে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে পাল্টে যায় এই বিধান। নতুন নির্দেশনা আসে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নতুন দায়িত্ব পাবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেহেতু রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তাই এমন নির্দেশনা আপাতত কাজে আসছে না। যদি কমিটি নির্বাচনের ঘোষণা আসে, সেক্ষেত্রে এই নির্দেশনা কাজে আসবে। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধি ৬৪(৩) এর স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনাক্রমে শব্দাবলীর কার্যকারিতা সম্ভবত নয় এবং এই প্রবিধানমালার প্রবিধি ৭৫ এর ক্ষমতা বলে প্রবিধি ৬৪(৩) এর এই শব্দাবলীর স্থলে নিচের শব্দাবলী প্রতিস্থাপন করা হলো। বিদ্যমান শব্দাবলী ৬৪(৩) স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনাক্রমে প্রতিস্থাপিত শব্দাবলী ৬৪(৩) মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনার, অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাক্রমে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালার ৬৪ ধারায় যা বলা হয়েছে, অ্যাডহক কমিটি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হলে অথবা সঠিকভাবে গঠিত না হলে বা বাতিল হলে বা বিদ্যমান কমিটি ভেঙে দেওয়া হলে অনধিক ৬ মাসের জন্য নিম্নরূপ ৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হবে। ৪ সদস্য হলো: ১. সভাপতি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত। ২. শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত। সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক। ৩. অভিভাবক প্রতিনিধি জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক। ৪. সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদাধিকার বলে। এছাড়াও অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণ করতে হবে এবং অনুমতি প্রাপ্তির ১ মাসের মধ্যে কমিটি গঠনপূর্বক অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্য থেকে ৩ জনের একটি তালিকা সহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন। ৬৪ এর ৪ উপধারায় বলা হয়েছে, শিক্ষা বোর্ড সভাপতি মনোনয়নের জন্য প্রবিধান ৩ এর অধীন প্রস্তাবিত ৩ জনের মধ্য থেকে একজনকে অথবা পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোনো ব্যক্তিকে সভাপতি মনোনীত করতে পারবে এবং অ্যাডহক কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করবে। এছাড়াও বলা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদ হবে অনুমোদিত হওয়ার তারিখ থেকে ৬ মাস। অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে পুনরায় অ্যাডহক কমিটি গঠন করা যাবে, তবে তা ২ বারের বেশি না। অ্যাডহক কমিটি যৌক্তিক কারণ ব্যতি রেখে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যতীত এই কমিটির সভাপতি ও সদস্যমণ্ডলী ন্যূনতম পরবর্তী ২ বছরের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কমিটি যে কোনো পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। একই প্রবিধানমালার ৭৫ ধারায় রহিতকরণ ও হেফাজতকরণ সম্পর্কে বলা হয়েছে।
এই প্রবিধানমালা কার্যকর হবার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2009 অতঃপর এই প্রবিধানমালা বলিয়া উল্লিখিত এতদ্বারা রহিত হবে। প্রসঙ্গত পরিচালনা কমিটি অর্থাৎ স্কুলের ক্ষেত্রে 12 সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি আর কলেজের ক্ষেত্রে 15 সদস্য বিশিষ্ট গভর্নিং বডি নামে অভিহিত। তবে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে পাল্টে যায় এই বিধান। নতুন নির্দেশনা আসে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নতুন দায়িত্ব পাবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।